আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছেন সবাই? আপনারা সকলেই জানেন শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ তার সহযোগী দুজনে ভারতে আটক হয়েছে। আমি এ বিষয়ে কিছু বলতে চাই। তাকে ভারত পুলিশ আটক করেছে, তাকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু তাকে দেখে আমার মনে হয় নাই যে তাকে 12 দিনের রিমান্ড দিয়েছে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এটা আমার মনে হয় নাই। কারণ রিমান্ড দেয়া মানুষের হাঁটা চলাটাই তাদের জন্য কষ্টকর হবে। সে স্ট্রংই আছে, কাজেই এটা সত্য বলে মেনে নেওয়া যায় না যে তাকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। কথা হলো, আপনারা সকলে দেখেছেন যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনি কেন হত্যা করলেন, সে প্রথমে বলেছিল আমি হত্যা করিনি। তারপরে প্রশ্ন করাতে আবার বলল এই হত্যাকাণ্ডের সাথে বিএনপি জামায়াত জড়িত আছে। এখন সেখানে যারা বিএনপির দালাল সাংবাদিক ছিল তাদের কান 1 সেকেন্ডের জন্য আর কি অটো বন্ধ হয়ে গেছিল। বিএনপি জামায়াত বলেছে, যখন বিএনপি বলেছে ওই 1 সেকেন্ড তাদের কান অটোমেটিক বন্ধ ছিল। যে জামাত বলেছে তখন আবার অটো কান খুলে গেছে। তখন ওই চাটুকার সাংবাদিকরা আর কি তাকে প্রশ্ন করা শুরু করলেন, জামাতের কোন কোন নেতা আছে, কোন কোন নেতা আছে জড়িত। এখন কথা হলো, ওই সাংবাদিকদের কান 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমরা যারা শুনেছি আমাদের কান তো আর বন্ধ হয় নাই। যে কথাগুলো ক্যামেরাবন্দি হয়েছে সেগুলো তো আর মোছা যাবে না, সেগুলো রিমুভ করার কোনো সিস্টেমও নাই, যেহেতু জনগণ শুনে গেছে। এর সাথে বিএনপি জামাত জড়িত আছে, এটা সে বলেছে। এখন কথা হলো, সে যেটা বলেছে বিএনপি জামায়াত, আমার কাছে মনে হয় এটা একটা ইন্ডিয়ার দাবার নতুন চাল। এটা আমার কাছে 100% মনে হয়। এখানে বিএনপির নাম উল্লেখ করেছে, জামায়াতের নাম উল্লেখ করেছে। আমার মনে হয় না যে এই কাজের সাথে বিএনপি জড়িত আছে। হয়তো তারা মির্জা আব্বাসকে দোষারোপ করবে। আমি কিন্তু বিএনপির পক্ষ করি না, আমি কিন্তু বিএনপির সমালোচনা করি সবসময়, আপনারা জানেন। কিন্তু এখানে কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে হবে। বিএনপির সমালোচনা করি তার মানে এই না বিএনপি আমার দেশের না, আমার দেশেরই। বিএনপি যারা করে তারা আমার দেশের ভাই ব্রাদার, সমাজের লোক, দেশের লোক। কাজেই সত্য সবসময় বলতে হবে। আমি বিএনপি করি না, বিএনপির বিরোধিতা করি, তার জন্য তাদের সব জায়গায় বিরোধিতা করতে হবে? তাহলে তো হবে না, তাহলে তো সত্যকে আড়াল করা হবে। মির্জা আব্বাস শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, এটা আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। কারণ সে কাজ করবে না যে তার প্রতিদ্বন্দ্বীকে হত্যা করবে। আর জামায়াত তো করার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি দাঁড়ালো? এখানে জামায়াত বিএনপি শুধু একটা চাল হিসেবে এই নামটা উল্লেখ করা হয়েছে, যাতে বাংলাদেশের রাজনীতি মানে অস্থিতিশীল হয়ে যায়। এখানে জনগণের মধ্যে যাতে একটা বিরোধ সৃষ্টি হয়ে যায়, দল বিরোধী দলের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে। যখন দেশ
একটা বিশৃঙ্খলা হয়ে যাবে দেশের মধ্যে, নৈরাচারী সৃষ্টি হবে, তখন কিন্তু আরেকটা দল তারা আছে এখনো বাইরে, তারা সেই সুযোগে বাংলাদেশে প্রবেশ করবে। আমার কাছে এটা মনে হয়। কাজে এখানে সাবধান থাকতে হবে। বিএনপি ক্ষমতা চালাবে, বিএনপি থাকবে না, অন্য দল চালাবে, কিন্তু এখানে তৃতীয় পক্ষকে আনা যাবে না। ভারত কেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে? এদের অভ্যেস তো কোনো দিন ভালো হবে না, আমাদের ব্যাপারে নাক গলানো। এখন বিএনপির কি শক্তি সীমাবদ্ধ, ক্ষমতা সীমাবদ্ধতা আছে তাদের? বিএনপি সরকার কি ফয়সাল করিম মাসুদকে কি দেশে ফিরিয়ে আসতে পারবে না? তাকে যদি দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে দেশটা সুস্থ স্বাভাবিক থাকার একটা নিশ্চয়তা পাবে। আর সে যদি ইন্ডিয়া থাকে, ইন্ডিয়ার পুলিশ হেফাজতে থাকে, তাহলে তাকে দিয়ে ইন্ডিয়া যা খুশি তা করাতে পারবে, যে স্টেটমেন্ট দিতে বলবে ফয়সাল সেটা দিতে বাধ্য থাকবে। এখানে বিএনপিও দায়মুক্ত হতে পারবে না, জামাত ইসলামী দায়মুক্ত হতে পারবে না। কথা পরিষ্কার। আমার কথা জামাত ইসলামের ঘাড়ে চাপায় দেওয়া সমস্যা নাই, সেটা দেশে আনার পর এটা অভ্যন্তরীণ বিষয় হোক, দেশের বিষয় হোক, আমরা বুঝবো সেটা। বিএনপির সাথে জামাত বুঝবে, জামাতের সাথে বিএনপি বুঝবে, সেটা ইন্ডিয়ার বোঝার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি ফয়সাল করিম মাসুদ যদি ভারত থাকে, তাহলে এটা আমাদের দেশের জন্য একটা অশান্তি, অসন্তোষজনক একটা ব্যাপার। দেশে নতুন করে আর একটা ফেতনা ফ্যাসাদের সৃষ্টি করতে চাচ্ছে ভারত, এই ফয়সালকে দাবার গুটি বানিয়ে। কাজেই অবিলম্বে বিএনপি সরকার এ বিষয়ে নজর দিক, ফয়সালকে কীভাবে দেশে আনা যায় সে ব্যবস্থা করুক, না হলে ফল বেশি ভালো হবে না। ভালো থাকবেন সবাই, আপনাদের মূল্যবান মতামত জানাবেন।